তা আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, চিল্লানি তো বেশিক্ষণ যায় না, আমারও তো মেশিন, অল্প সময় ছেড়ে দেবো। ভালো করে লক্ষ্য করুন, সূরা আনফাল। কোন সূরা? সূরা আনফাল 2 থেকে 4 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কিছুক্ষণ। 5টা গুণাবলীর কথা আল্লাহ পাক বলেছেন। এই গুণাবলীগুলি যদি আমাদের মধ্যে থাকে তাহলে তো বড়ই ভালো, কবরে যা বাটাম খাবেন না। আর যদি না থাকে তাহলে গুণাবলীগুলো আনার চেষ্টা করেন, তাহলে এই কবরের মধ্যে গিয়ে শান্তি পাবেন। ভালো করে আমার সাথে মনোযোগ লাগাবেন। সূরা আনফাল আয়াতে কারিমা 2 থেকে 4। খবরের নিউজ হেডলাইনটাকে শুনে নেন, কারণ কথাগুলি না বুঝলে ওয়াজ ভালো। আল্লাহ কি বলতেছেন আমাকে এটাই যদি ঘোড়ার ডিম না বোঝেন তাহলে কি মজা লাগবে? আমাদের নামাজেও মজা আসে না, কারণ কি জানেন? আমরা কোরআন বুঝি না। তাই দেখবেন কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে, জাহান্নামের আয়াতগুলি যখন আসে, কাই দিয়ে যার যার হয়ে যায়, তার কারণ বুঝতেছে জাহান্নামের অবস্থা সম্পর্কে। কথা কোন ঠিক না বেঠিক? আমিও যদি নামাজের মধ্যে বুঝে বুঝে তেলাওয়াত করতাম, আল্লাহর কসম নামাজে দাঁড়িয়ে আমার এইরকম ওইরকম হইতো না। আমরা নামাজ পড়ি চুলকাতে চুলকাতে লুঙ্গি লাউ হয়ে মাহফুজে উঠে যাওয়ার হুঁশ থাকে না। আবার নামাজে দাঁড়ায় সারি নামাজে তেলাওয়াত করতেইছে, ডান সাইডে দেখে রহমত চাচা আইছে নাকি, তাই তো দেখি চাচাই তো রে, ওর নামাজ আর আছে। এই কথা এখন দেখেন, নামাজ আর আছে? আমাদের নামাজ এরকম। কিন্তু নামাজের মধ্যে খুশু খুজু তাদুলি আর কান এইগুলি যদি আনতে চান, বেশি সূরার হাফেজ আপনার হওয়ার দরকার নাই, অন্তত 10টা 20টা সূরা অর্থ সহ মুখস্থ করেন। তাতে কি হবে? নামাজের মধ্যে খুশু খুজু আসবে। কেমন? আপনি তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা একমাত্র আল্লাহ। আর রহমানির রহিম, তিনি পরম করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের। আপনি তেলাওয়াত করছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আল্লাহ আপনাকে অত্যাধিক দান করেছেন। আল্লাহর সাথে কথা করছেন না আপনি? যদি এমনি ভাবে পড়তে থাকেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। নামাজের তেলাওয়াতের পাশাপাশি যদি বাংলাগুলি আপনি মনে আনতে পারেন, আল্লাহর কসম করে বলি নামাজে ভুল কম হবে, মন অন্যদিকে যাবে না। কিন্তু আমাদের নামাজ তো এরকম হয় না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন এটা যদি না বুঝি তাহলে ওয়াজ ভালো লাগবে না। খবরের নিউজ হেডলাইন যদি মজার হয়, খবর দেখার জন্য রিমোট ছাড়বে না। ছেলে এসে বলতেছে আব্বা বিপিএল খেলা শুরু হয়ে গেল, রিমোট ছাড়ো তাড়াতাড়ি, ঘোড়ার ডিম বসে আছো কখন থেকে। আব্বা বলতেছে এই নিচে লেখা ওটা চোখে দেখিস না, এক চর মারে কানে 4 ইঞ্চি নিচে 7 দিন দমি বাড়াবে, সর এখান থেকে। বলতেছে আব্বা কেন? কয় যে এক খবর হবে কিছুক্ষণের মধ্যে, এই খবর না দেখে রিমোট ছাড়বো না, তোর খেলা টেলার গোষ্ঠী। এখন সাওয়াল বলতেছে আব্বা কি খবর এটা তাকে কও। বলতেছে জামাত শিবিরের কয়েকটা সালফাল রানা প্লাজা 10 তলা রানা প্লাজার কাছে ঘোরাঘুরি করতেছিল, হঠাৎ করে কি মনে হলো ধাক্কা দিয়ে 10 তলা রানা প্লাজা ফেলা দিছে। কথা কয় না? এ কি স্বাভাবিক খবর না অস্বাভাবিক? মারাত্মক খবর না? কিরে 5 জন মিলে 10 তলা বিল্ডিং ফেলে দিয়ে যাইতাই বেটা সাওয়াল। ওরে বাপ রে বাপ। আসলে আপনাদের প্রশ্ন করি, 5 জন মিলে কি 10 তলা বিল্ডিং ফেলান যায়? যে বেটাই বলছে আমার মনে হয় গাঁজা খালি এক্সপায়ার ডেট গাঁজা খাইছি, যেটার এক্সপায়ার ডেট নাই, বাতিল হয়ে গেছে, ওই মাল খায় আবল ধাবল বলতেছে, তার একটাও ঠিক নাই, সব ছিঁড়ে গেছে। কথা কন ঠিক না ভাই? ঠিক। তাহলে আল্লাহ কি বলছেন এটা আগে শোনেন। আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় আল্লাহর কথা, কোরআনের কথা, কবরের কথা, জাহান্নামের কথা, হাসরের কথা যদি তুমি মুমিন হয়ে থাকো, তোমার সামনে যখন উপস্থাপন করা হবে তখন তোমার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। কার কথা? 2 নম্বর ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তুমি যদি মুমিন হয়ে থাকো, আমার কোরআনের কথাগুলি তোমার সামনে যখন তেলাওয়াত করা হবে, প্রকাশ করা হবে, তোমার শুনতে এত মজা লাগবে, মনে হবে যেন শুনেই যায়। তার মানে কি? তোমার ঈমান তাজা হবে। কি তাজা হবে? ব্যাটারি চার্জ হবে। আর যদি তুমি বেঈমানের বাচ্চা হও, যত ওয়াজই তোমার সামনে করে মনে হবে যেন আমার বিরুদ্ধে যাচ্ছে। কথা কয় না? তাহলে 2 নম্বর পয়েন্ট, আপনি নিজে যদি মুমিন হন তাহলে অবশ্যই এই তেলাওয়াত, এই ওয়াজ আপনার মজা লাগবে, ভালো লাগবে, উঠতে মন চাবে না। আর যদি উটকুস মনে হয় তাহলে বোঝা লাগবে আপনার ইমানের বাতির তেল ফুড়ে তো গেছে, শরীরতে শুদ্ধে পুড়ি যায়। কথা কন ঠিক না ভাই? ঠিক। 3 নম্বর ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তুমি যদি নিজে মুমিন হও
তাহলে সব জায়গায় কোনো মানুষের ইন্তেজারি নয়, সব জায়গায় ভরসা করবে বান্দা কার উপরে? আওয়াজ দিয়ে বলেন কার উপরে? আল্লাহর। নাম্বার 4, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। তুমি যদি নিজের ইমানদার দাবি করো নিজেকে, তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ বাইদে জামাতের সঙ্গে তুমি পড়বে। কথা কন ঠিক না বেঠিক? 5 নম্বর গুণাবলী, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর তুমি যদি নিজেকে ইমানদার মুমিন বলে দাবি করো, তোমাকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ দিয়ে দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, আল্লাহর জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে কয়টা গুণাবলী বললাম? মুখস্থ করা লাগবে। আমি কিন্তু সেই বক্তা নই, এলোমেলো ওয়াজ করব। অনেক বক্তা আছে তেলাওয়াত করে সূরা কাউসার, কয় বিল্লালের কাহিনী, মানে যাবি ঢাকা, টিকিট কাটে বসে আছে চিটাগাঙের গাড়ি। কথা কয় না? ও গন্তব্য পাবে কোনোদিন? আবার কিছু বক্তা আছে উড়াধুড়া মায়ের দেয়, আফগানিস্তান থেকে একটু, পাকিস্তান থেকে একটু, এলো মেলো। সকালবেলা সভাপতি চাচা নাম কি রে বা? একরাম পরামানিক। এই চাচাক জিজ্ঞাসা করতে, চাচা ওয়াজ তো বক্তা করে গেল, কি ওয়াজ করছে? ইকরাম চাচা করছে আমি করতে পারবো না, আরো 2-3 জন ছিল, ওরে জিজ্ঞাসা কর। এখন ওরে জিজ্ঞাসা করছে, কে রে খবর কি, বক্তা কি ওয়াজ করে গেল? কয় আমরাও করতে পারবো না, বক্তা মারিছে ওরা ধরে, আমরা খাইছি বাদাম। কথা কয় না? হয় কি হয় না এরকম? কথা কন। তাহলে আমার সাথে আপনারা কথা বলবেন, যতটুকুনি কথা হবে 1 ঘন্টা হলেও সকাল পর্যন্ত মনে থাকা লাগবে ইনশাআল্লাহ। তাহলে সূরাটার নাম হলো আনফাল। আনফাল শব্দের অর্থ হলো যুদ্ধলব্ধ সম্পদ। কি? যুদ্ধলব্ধ সম্পদ। জিহাদের পরে যে সম্পদ পাওয়া যায়, এইগুলি মুসলমানদের হয়ে যায়। যারা জিহাদ করে জিতে তাদেরই সম্পদ হয়ে যায়। গণভবন থেকে কিছু মাল পাওয়া গেছে, মাছ টাছ, চেয়ার টিয়ার, এই সেই, এই পাওয়ার পরে অনেকেই বলতেছে এইগুলি কাম করছে নাকি লোকজনে, গণভবনের জিনিস না রে, যুদ্ধের পর যা পাওয়া যায় সব নিজের। কথা কান ঠিক না বেটি? যুদ্ধের পরে যা পাওয়া যায় সব কার? নিজের। বেটা নিজের জিনিস খাচ্ছি, তোর এত চুল খাই কে? কথা কান ঠিক না বেটি? কারণ 2024-এর 5ই আগস্টের আগে আমার নিজস্ব কিছু ডায়লগ ছিল। কারণ তখন একরকম ছিল আবহাওয়া, আর এখন আর এক রকম। তখন ডায়লগ ছিল কিছু হবে অ্যাঙ্গেলে আর কিছু হবে প্যান্ডেলে, কারণ তখন মায়ের ভয় আছে না নাই? কিন্তু এখন আর ওই ডায়লগ নাই। এখন মাঠও আমাদের, লেভারিও আমাদের, বাঁশি বুসি যা দেবো আমরাই দেবো, খালি ভেজাল বাদানির লোক কাদের কাকা নাই। কথা কয় না রে আমার ভাইজানরা? শোনেন তো, আমরা সকলেই ধারাবাহিকভাবে আলোচনা শুনবো, এলোমেলো কোনো কথা নাই। আমার সাথে জবাব দেবেন, মজা লাগবে। কারণ বক্তার বক্তৃতা 100 মিটার গতিতে করাই নিতে পারে শ্রোতা যদি তাজা হয়। আমি মাঝে মাঝেই বোঝানোর জন্য বলে থাকি, এক্সাম্পলটা দিই। মানুষ বেড়া দেয় না, বেড়ার এই পাশে থাকে একজন, বানন ঘুরে দেওয়ার জন্য আরেকজন খাড়া করে রাখে ওই পাশে। এখন এই পাশের লোক বেতি অথবা তার ঢোকায় দিয়ে একটা শব্দ, একটা বাক্য উচ্চারণ করে, এখন মানে বোঝেন, মানে মালটা দিছি দেখ ওই পাশে গেছে নাকি। এখন ওই পাশে যে বানন ঘুরে দেওয়ার জন্য বসে আছে, এ যদি মরা খাওয়াই থাকে রে, মানে ঘুমাইসে গেছে, এ বানন ঘুরবে কোনোদিন? বেড়া হবে। তার মানে এই দিক থেকে শব্দ দেওয়ার সাথে সাথে যখন বলবে ওই পাশের লোকের বলা লাগবে মালটা পাইছি, একটু সবুর কার ঘুরাই দিচ্ছি। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনারা যদি আমার আওয়াজ না দেন, আমার কথার জবাব না দেন, তাহলে আমার মনে হবে সত্যি সত্যিই গো আমি গোরস্থানে ওয়াজ করতেছি, আর সামনে বসে আসে সব মুর্দা। কথা কন ঠিক না ভাই? ঠিক। তাহলে আপনারা তাজা না মরা এটা চেক করার জন্য সনাত করে 2টা হাত উপরে তোলেন। হ্যাঁ, তুলতে যাবার আর একজনের নাকে মারি নাক ফাটায় না, হাত নাড়ান। হ্যাঁ, লিল্লাহ আল কোরআনের আলো। হয় নাই, ভুল দিছিস। ঘরে ঘরে জ্বলার 17 বছর মার খাইছি, আর খাবেন। আবার যদি ভিটনি খাতি যান তাহলে খালি ঘরে জ্বলান, জ্বালাবেন কোনে? সংসদে। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, ইয়াকরি মুনাজাত যেখানে, গিলি ডবল বাড়ি খাবেন। 1 কোরআনের মাহফিল ছাড়ি যাওয়ার কারণে 1 বাড়ি, আর 2 এখন ওয়াদা করতেছেন আখেরে মোনাজাত যেখানে আমরা আছি মায়ের ডবল খাবেন না কি করবেন এটা আপনার ব্যাপার। টাকা কালেকশন হোক আর মোনাজাত হোক, চুপ করে বসে থাকলাম, শেষ মোনাজাত করে বাড়ি যাব, তাহলে আল্লাহ গুনাহগুলো মাফ করবেন। এবং আজকে আমরা চাই সকলের গুনাহগুলো মাফ নিয়ে আল্লাহর কাছ থেকে যেন বাড়ি ফিরে যেতে পারি। সকলে বলেন আমিন। আর যে আলোচনা হবে, আলোচনার উপর আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। তাহলে চলেন সামনের দিকে যাই। আমরা
যে সূরাটার আলোচনা শুনতেছি সূরাটার নাম কি? আরেকটু জোরে জোরে বলে, জোরে হলো না, আরেকটু জোরে। এ কি তাল রে, তালি হারা গেছে। 17 বছরের মিছিল না করে তালমাল সব গেছে। মিছিল তো হয় নাই, আসলে মিছিল হয়েছে, অটো পাস হয়েছে, দিনের ভোট হয় রাতে, ব্যালট বাক্স ভরাই দেখা যায় 2টির সময় ঘোষণা হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় ভোটই আছে 300টা, এক জায়গায় পড়ছে 420। কিরে এই বাকি 120 কেটা দিল ফেরেশতারা নাকি? এরকম হয়েছে কি হয় নাই? আবার এক চাচা 70 বছর বয়স ভোট দিতে গেছে, ভোট টোট দিয়ে জিজ্ঞাসা করতেছে পুলিং অফিসারে, বাবু দেখো তো সকিনা নামের কেউ ভোট দিয়ে গেছে নাকি? পুলিং অফিসার পড়ে গেছে বিপদে। আচ্ছা চাচা একটু দাঁড়ান, ও খুঁজে টুইজে দেখিয়ে গেছে মারে গেছে গো 10টার সময়। এই চাচা ধরেছে কাঁদা, আল্লাহ